আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। আজকে আমি চাল কুমড়ার পাতা দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চাল কুমড়ার পাতা দিয়ে বড়া বানাবো। তো এখানে চাল কুমড়ার পাতাগুলোকে আগে ভালো করে ধুয়ে একটা বড় বলার মধ্যে পাতাগুলোকে ছড়িয়ে রেখেছি পানি ঝরানোর জন্য। আর এখানে আমি ডালের মিশ্রণটাকে এখন তৈরি করে নিব। তো এখানে আমি 2 রকমের ডাল নিয়েছি। এক হচ্ছে মসুরির ডাল আর হচ্ছে খেসারির ডাল। এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা, আর সাথে দিয়েছি আদা রসুন পেস্ট আর হলুদ গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সাথে এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। দিয়ে এবার মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমরা হাত দিয়েই এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তো এই যে আমার মাখানো হয়ে গেছে। তো এবার এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তো এখন বড়াগুলো বানিয়ে নিব। তো আমি এখানে একটা ডিশের উপরে পাতাটা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি ডালের মিশ্রণটা নিয়ে অল্প অল্প করে পাতার গায়ে লাগিয়ে দিচ্ছি। তো অল্প করে লাগিয়ে দিয়ে এবার পাতাটাকে একটু ভাঁজ করে নিলাম। ভাঁজ করে এর মধ্যেও আরও কিছুটা ডাল দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে ভাঁজ করে নিতে হবে। তো কিভাবে ভাঁজ করতেছি তো সেটা আপনাদের ভিডিও দেখে বুঝতে হবে। তো এই যে এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে আমি ভাঁজটা করে নিচ্ছি, অনেকটা পানের খিলি যেভাবে বানায় তো সেভাবেই ভাঁজটা করে নেব। আর যে পাশটা থেকে পাতাগুলো খুলে যাচ্ছে তো সেখানে হালকা করে একটু ডাল লাগিয়ে নিচ্ছি যাতে পাতাটা ঠিকমতো লাগানো থাকে। তো এই যে পানের খিলিটা আমি তৈরি করে নিয়েছি। তো এখন এর মধ্যে ডালটা দিয়ে দিব। তো এখানে ডালের একটা বেশি করে এই প্রলেপটা দিব। তো আসলে এই ডালের বড়াটা অনেকেই অনেক রকম করে বানায়। অনেকেই দেখা যায় যে ডালের উপরে যে ডালের প্রলেপটা দেয় তো সেখানে ডালের পরিমাণটা কম করে দেয়। তো সেভাবে কিন্তু খেতে আমাদের ভালো লাগে না। তো আমরা এখানে ডালের পরিমাণটা একটু বেশি করে দিই। আর এমনভাবে দিতে হবে যেন পাতা না দেখা যায়। তো যেখানে যেখানে পাতা দেখা যাচ্ছে তো সেখানে সেখানে ডালটা লাগিয়ে দিচ্ছে। তো এই যে এক পাশ হয়ে গেছে তো আরেক পাশ উল্টে লাগিয়ে দিচ্ছে। আর এই বড়াটা আজকে আমার আম্মু বানাচ্ছে। তো আম্মুর হাতের বড়া এইটা। তো এই যে যেখানে যেখানে পাতা দেখা যাচ্ছে তো সেখানে সেখানেই কিন্তু ডালটা দিয়ে পাতাটাকে ঢেকে দিচ্ছে। তো এই যেখানে আমি ডালের বড়াটা বানিয়ে নিয়েছি। তো এরকম করে কয়েকটি বানিয়ে নিব। এরপর ডালের বড়াগুলোকে ভেজে নিব। তো একবারে কিন্তু বানিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু আবার ডাল থেকে পানি ছেড়ে দিতে পারে। এজন্য অল্প অল্প করে বানিয়ে পাতাগুলোকে ভেজে নিতে হবে। তো আমি চুলা একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। তো এর মধ্যে এখন ডালের পাতার বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে এক পাশ হলে উল্টে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে। যদি বাড়ানো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পুড়ে যেতে পারে, ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে। এই জন্য এখানে মিডিয়াম লো হিটে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে, একটু মচমচে করে ভাজতে হবে। তো এই যে এক পাশ হলে আরেক পাশ উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিয়েছি। তো এইখানে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে চাল কুমড়া পাতা দিয়ে ডালের বড়া। তো ভীষণ মজার এই বড়াটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এছাড়া আপনারা নাস্তা হিসেবেও কিন্তু তৈরি করে খেতে পারেন। তো আজকে এই বড়ার রেসিপিটা আমি খুবই সহজভাবে তৈরি করে দেখালাম। তো যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খান নাই তারা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।